অঙ্কটা খুব সহজ, যে জিতবে সে সেমিফাইনাল খেলবে, যে হারবে সে বিদায় নেবে। গ্রুপের অর্থাৎ সুপার 8-এর শেষ ম্যাচ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ আয়োজনে ইডেন। ক্রিকেটের নন্দনকাননে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, যাকে বলা হচ্ছে টি-20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে এমন একটা অবস্থান হয়ে দাঁড়িয়ে রয়েছে, দুটো টিমেরই পয়েন্ট সমান, যে জিতবে সে সেমিফাইনাল খেলবে। রান রেট কোনো ফ্যাক্টরই নয়, তাই একদম ডু অর ডাই ম্যাচ। তাই এই সহজ সমীকরণে নকআউট ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে। যে ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এর ম্যাচ হারলেও 7 উইকেট প্রায় 80-90 রানে পড়ে গেলেও শেষ পর্যন্ত 170+ রান তুলে দিতে পারে। যে ওয়েস্ট ইন্ডিজ 1 থেকে প্রায় 8-9 সবাই ব্যাট করতে পারে এবং সবাই পাওয়ার হিটার, প্রত্যেকেই বড় বড় 6 মারতে পারে। তাই ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবেই জিম্বাবুয়ে নয়। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। লড়াই অবশ্যই কঠিন, কারণ ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, চলতি বিশ্বকাপে অন্যতম সফল দল। একটাই ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার সাথে সুপার 8-এ। তাছাড়া গোটা টুর্নামেন্ট আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে। গ্রুপের সব ম্যাচ ইডেনে খেলেছে, বেশিরভাগ ম্যাচ 3টি ম্যাচ। সেক্ষেত্রে ইডেনের উইকেট তাদের চেনা। আর ভারত চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ইডেনে। আর ইডেনের উইকেট সবচেয়ে বেশি চর্চায়, আলোচনায়। ইডেনের উইকেট প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ড্রাই উইকেট, তবে সিএবির তরফ থেকে পিচ কিউরেটর সুজন মুখার্জি পরিষ্কার বলছেন স্পোর্টিং উইকেট। রান হবে 200 রান হবে, রান চেস করাও সম্ভব। এখানে রান চেস করে যে কোনো টিম জিততে পারবে, এটা ইতিহাসে হয়েছে অতীতে, কোনো অসুবিধা হয় না। তবে শিশির কোনো ফ্যাক্টর কিনা সেটাও মাথায় রাখতে হবে, সেটা দেখতে হবে। দুটো টিমেরই বোলিং বিভাগ যথেষ্ট স্ট্রং, দুটো টিমেরই স্পিন স্ট্রং। এহেন পরিস্থিতিতে লড়াইটা কার্যত 50-50, এটা সব বিশেষজ্ঞ বলে দিচ্ছে। ভারত শেষ ম্যাচ জিম্বাবুয়েকে বিরাট ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়ে মাঠে নামতে এসছে ইডেন। সঞ্জু স্যামসন ওপেন করবেন, শেষ ম্যাচে করেছেন, অন্তত দলকে অক্সিজেন দিয়েছেন। 48 রানে প্রথম উইকেট পড়ে, কারণ তার আগে গোটা টুর্নামেন্ট জুড়ে 0 রানে 1 উইকেট হয়ে যাচ্ছিল ভারতের। প্রশ্ন উঠছে, ভারতীয় দল যা বিগত 1 বছরে একাধিক ওপেনিং পার্টনার তারা চেঞ্জ করেছেন। কখনো গিল সঞ্জু, কখনো অভিষেক গিল, কখনো সঞ্জু গিল, বিভিন্ন সময় বিভিন্ন কম্বিনেশন। এবং বিশ্বকাপের ঠিক আগে এসে ঈশান কিষান অভিষেক কম্বিনেশন, সেটাও এখন নেই। এখন কম্বিনেশন হয়ে দাঁড়িয়েছে সঞ্জু স্যামসন এবং তার সঙ্গে অভিষেক শর্মা। তার কারণ ভারতের প্রথম টপ অর্ডারে এত লেফটি হচ্ছিল যে কোনো টিম তাদের দুর্বলতা ধরে ফেলে শুরুতেই অফ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। আর অফ স্পিনার লেফটিদের বিরুদ্ধে যথেষ্ট সফল বোলিং করছিলেন এবং সেটা পাকিস্তানের সালমান আলী আগা গ্রুপ ম্যাচে দেখিয়ে দিয়েছিলেন, সাউথ আফ্রিকার ম্যাচে এডেন মাকরাম দেখিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচেও নেদারল্যান্ডসের অখ্যাত আরিয়ান দত্ত সেও দেখিয়ে দিয়েছিলেন যে অফ স্পিনার শুরুতে আসলে অভিষেক শর্মারা কিভাবে আটকে যান। শেষ পর্যন্ত সমাধান বের করতে গিয়ে রাইট হ্যান্ডার সঞ্জুকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে। ঈশান কিষান টুর্নামেন্টে সফল হলেও তাকে 3 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। 3-এ তিলক বর্মাকে ঠেলে দেওয়া হয়েছে 5-এ, যদিও শেষ ম্যাচে নেমেছেন 6-এ, সেখান থেকে কিন্তু সফল 44 রান করেছেন। হার্দিক পান্ডিয়া 5-এ নেমে 50 রান করেছেন। তাই শেষ ম্যাচের ভারতের আত্মবিশ্বাস অবশ্যই ব্যাটিং দেখিয়েছে। তবে মাথায় রাখতে হবে ওটা জিম্বাবুয়ে, এবার ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক কিন্তু খুব একটা খারাপ নয়। অনেকে বলছেন যে স্পিনাররা তারা প্রত্যেকেই অন্যতম সেরা ফর্মে রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতীয় দল ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল, অর্থাৎ যার ইচ্ছা সে আসবে। দেখা গেল প্রায় গোটা দল এসছে, হার্দিক পান্ডিয়া আর সঞ্জু স্যামসন ছাড়া গোটা দল ইডেনে অনুশীলন করলো। তার কারণ তারা জানে প্রত্যেককে রেডি থাকতে হবে, তাই ঐচ্ছিক বলে কিছু নেই, সবাই প্রিপেয়ার থাকবেন। ভারতীয় দলের সবচেয়ে সুখবর যেটা, অবশ্যই টিম বন্ডিং। রিঙ্কু সিং বাবা প্রয়াত হয়েছেন, বাবার শেষকৃত্য সম্পন্ন করে ম্যাচের আগের দিন রাত 8:30টায় কলকাতায় পৌঁছে গেছেন রিঙ্কু। সচিন টেন্ডুলকার বিশ্বকাপ জোহানেসবার্গ 2003 মনে পড়ে নিশ্চয়ই, মানে সাউথ আফ্রিকা, সেই সময় বাবার শেষকৃত্য করে গিয়ে পরবর্তী ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এবার নিদর্শন সচিনরা ঠিক করেন, সে পথেই হাঁটেন রিঙ্কুরা। বাবার শেষকৃত্য সম্পন্ন করে দেশমাতৃকার উদ্দেশ্যে লড়াই করতে ইডেনে পৌঁছে গেছে, কলকাতায় পৌঁছে গেছে। তিনি খেলবেন কিনা সন্দেহ রয়েছে, উত্তর হয়তো না, তিনি খেলবেন না, রিজার্ভ বেঞ্চেই বসবেন। তবে তিনি রেডি থাকছেন, ফিল্ডিং করার জন্য প্রস্তুত থাকবেন। ভারতীয় দলের যা টিম কম্বিনেশন মনে করা হচ্ছে শেষ ম্যাচের কম্বিনেশনই থাকতে পারে। কুলদীপকে খেলানো হবে কি হবে না এটা ভাবনা চিন্তা চলছে, তবে সেই জায়গাটা আদৌ হলে কার জায়গায় বোঝা মুশকিল।
হয়তো আগের ম্যাচের ব্যাটিং লাইন আপই থাকবে এবং মূলত যেভাবে ওপেনিংয়ে সঞ্জু সেটাই করা হবে। রাইটি লেফটি কম্বিনেশন এই কম্বিনেশন মাথায় রেখেই ভারত টিম নামাতে চলেছে এবং অলমোস্ট যে টিম আগের ম্যাচে ছিল সেই টিমই খেলবে। বুমরা সঙ্গে অর্শদীপ, অক্ষর প্যাটেল সে আগের ম্যাচে এসেছিল, ভাইস ক্যাপ্টেন সে থাকবে এবং হার্দিক, শিবম দুবে লাস্ট ম্যাচে খুব জঘন্য বোলিং করেছেন, তাও তার ব্যাট কথা বলছে, টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচে রান পেয়েছেন, তাই তাকেও রাখা হচ্ছে ফার্স্ট 11। ভারত মোটামুটি সেম কম্বিনেশন নিয়েই নামছে। একটাই চিন্তা, কুলদীপকে কি কোনোভাবে স্কোয়াডে আনা যায়, সেক্ষেত্রে কার জায়গায় সেই নিয়ে রয়েছে ধোয়াশা। দেখুন ভারতের লড়াইটা স্পিন ভার্সেস স্পিনের হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের মতি, আকিল হোসেন, রাস্টার চেস এই বোলিং ডিপার্টমেন্টকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের এবং এ বোলিং কিন্তু যথেষ্ট সফল। আর তার থেকেও গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং কথা বলছে। যদি দেখি সিমরান হেটমায়ার, সেখানে রাদারফোর্ড, রোমিও শেফার্ড, রফম্যান পাওয়েল, জেসন হোল্ডার সবাই ভয় ধারানো ব্যাটিং লাইন আপ। শাই হোপের দলে প্রায় 7 জন আইপিএল খেলেন, যার ফলে প্রত্যেকে জানেন কলকাতা বা ভারতের কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তাই তারা রেডি। বরং তারা বলছেন আমরা তৈরি, চাপে থাকবে ভারত, কারণ আমাদের তো হারানোর কিছু নেই। ভারত নিজের দেশের মাঠে বিশ্বকাপ খেলছে, তাই প্রত্যাশার চাপ অনেকটা বেশি। অন্যদিকে ভারতও সমীহ করছে ওয়েস্ট ইন্ডিজকে, তারাও আত্মবিশ্বাসী ভালো খেলা হবে বলে। পিচ নিয়ে অতিরিক্ত ভাবতে নারাজ, যদিও টেস্ট ম্যাচ মনে পড়ছে ইডেনের লাস্ট টেস্ট ম্যাচ ভারত খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকার সাথে, সেই টেস্ট ম্যাচে বুমেরাং হয়েছিল। এবার যদিও পিচ নিয়ে তারা অতিরিক্ত কথা বলছেন না, তবে সূত্রের খবর পিচ নিয়ে আবদার গম্ভীরের তরফ থেকে ছিল এই ম্যাচেও, সেটা যতটা সম্ভব রাখা হয়েছে। তবে এটাও ঠিক, সিএবি সূত্রে খবর গম্ভীরের কথা বেশি শোনা হচ্ছে না, যতটুকু প্রয়োজন ততটুকু, কারণ একদম ফ্ল্যাট উইকেট হলে গম্ভীররাও জানেন যে ওয়েস্ট ইন্ডিজ যে মাঠটা মারবে সেটা সামলাতে সমস্যা হবে। ভারতের বরুণ চক্রবর্তী কতটা ক্লিক করেন সেটা দেখার। কেকেআর এর ঘরোয়া আইপিএলে খেলা ক্রিকেটার, সে কিন্তু তুরুপের তাস হতে পারেন, যদিও লাস্ট দুটো ম্যাচে ধরা পড়ে যাচ্ছেন, মার খেয়ে গেছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের বোলিং লাইন আপ, বুমরাকে এক্স ফ্যাক্টর ধরছেন সৌরভ। সব মিলিয়ে ভারত তৈরি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে কলকাতায় এসে কালীঘাটে পুজো দিয়েছেন কোচ গৌতম গম্ভীর, তিনি যেখানেই যান সেখানে পুজো দেন এবং প্রার্থনা করেন জয়ের। লাকি হোটেলে উঠেছেন, আইপিএলে যে হোটেলে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন সেই হোটেলে উঠেছেন। যে লাকি টিম বাসে আইপিএলের সময় চলাফেরা করেছেন সেই টিম বাসে করেই ভারতীয় দল চলাফেরা করছে। একদিকে পারফরমেন্স, অন্যদিকে তুকতাক। গম্ভীর কোনো কিছুই ছাড়তে নারাজ, যাবতীয় যা তিনি করেছেন আইপিএলে কেকেআর কোচ থাকাকালীন, মেন্টর থাকাকালীন, ভারতীয় দলের কোচ হিসেবে এই কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের খেলতে এসে ঠিক একই কাজ গম্ভীর করেছেন। লড়াই অবশ্যই হবে, সঙ্গে প্রার্থনা, একটা আশীর্বাদ, সেটাও গম্ভীর পেতে চাইছেন, খুঁজতে চাইছেন, কারণ গম্ভীর জানেন এই ম্যাচ হেরে গেলে তার কোচিং কেরিয়ারে কিন্তু বিরাট প্রশ্ন উঠবে। সব মিলিয়ে ইডেন তৈরি শহরবাসী, আর ক্রিকেটের এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার। একটা টিকিট যদি আপনি খুঁজে পান তাহলে আপনি সবচেয়ে লাকি। সব মিলিয়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শুরু হচ্ছে টি20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, লড়াইটা আমনে সামনে, লড়াইটা 50-50। শেষ হাসি কে হাসবে ম্যাচ শেষে আপনারা এমনি জেনে যাবেন। তবে এই ম্যাচে যারা মাঠে আসছেন তারা ডেফিনেটলি লাকি, একটা সুপারহিট ম্যাচ আপনারা দেখতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজ দল তারাও ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেছে, ভারতীয় দল প্র্যাকটিস করেছে, সবাই তৈরি, মঞ্চ রেডি, এবার শুধু বল গড়ানোর পালা। দেখা যাক এই খেলায় শেষ হাসি কে হাসে। তবে পরিসংখ্যান বলে ইডেন কখনো ভারতকে সহজে খালি হাতে ফেরায় না, তাই দর্শক এ ম্যাচের 12 ম্যান ভারতীয় দলের জন্য 65,000 গ্যালারি হাউসফুল থাকছে, সবাই গলা ফাটাবে চাক দে ইন্ডিয়ার জন্য। বাকিটা আবারও বলার সময় বলবে। আমার সময় শেষ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে ইরণ রায় বর্মন ছিলাম। ম্যাচের আগে ভারতীয় দলের হাল হাকিকাত, ওয়েস্ট ইন্ডিজ কি ভাবলো, কি পরিকল্পনায় দল সাজাচ্ছে, ভারতীয় দলের প্ল্যান কি, সব নিয়ে নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাকে বলে ম্যাচের প্রিভিউ। ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, সঙ্গে দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।